মেশিন কে চালাবে? মানুষ নয়, অবশ্যই মানুষে চালাবে। কিন্তু আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, সেখানে আপনার একটা সুন্দর টিম আছে, কিন্তু তার চেয়ে সুন্দর সুন্দর মেশিনারি আছে। বর্তমান সময়ে মেশিনারি খুবই দরকার যারা প্রোডাকশন প্রসেসের সাথে জড়িত। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি 1 কোটি টাকা দিয়ে একটা মেশিন কিনবেন, কিন্তু 10,000 টাকা ওই মেশিন যিনি অপারেট করবেন তার ট্রেনিংয়ের জন্য আপনি ব্যয় করবেন না। ফলে আপনার মেশিন তার যে ক্যাপাসিটি তার 50%ও ইউটিলাইজ করতে পারবে না মেশিন অপারেটর। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? আপনার খরচ যেটা মেশিনের পেছনে গেল 1 কোটি, এই 10,000 টাকা খরচ করতে আপনার মন সায় দিল না বলে অপারেটরের এফিসিয়েন্সি বাড়লো না। মেশিনের এফিসিয়েন্সি দিয়ে কি হবে? যিনি মেশিন অপারেট করছেন তিনি যদি সেটা সুন্দরভাবে চালিয়ে নিতে না পারেন এবং তার ম্যাক্সিমাম ইউটিলিটি বের করে নিয়ে আসতে না পারেন। আমি কর্পোরেট ট্রেন করিয়ে লম্বা সময় ধরে আমি ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা দেখেছি, এটা আমি তাদের দোষ দেই না, যে এমপ্লয়ীদের ট্রেনিংয়ের ব্যাপারে তাদের অনীহা আছে। কিন্তু আমাদের দেশে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি কাজ করছে বা বড় বড় কিছু কোম্পানি আছে যারা খুব ভালো করছে, দেখবেন তাদের এমপ্লয়ি, তাদের টিম, দে আর ভেরি অর্গানাইজড, দে আর ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড দে আর ভেরি এফিশিয়েন্ট। যদি আপনি কাউকে এফিশিয়েন্ট বানাতে চান, তার থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে চান, তাহলে তাকে তো আপনার ট্রেন করতে হবে। 1 বছর আগের আমি আর আজকের আমি সমান নই। 1 বছর আগের আপনি আর আজকের আপনি সমান নন। কেন সমান নন? কারণ 1 বছর ধরে আপনার ভিতরে অনেক ইনপুট ঢুকেছে, আপনি 1 বছরে অনেক কিছু শিখেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। কিন্তু এই 1 বছরে যদি আপনি নতুন কিছু না শেখেন, নতুন কোনো স্কিল সেট আপনার মধ্যে না ঢুকে, তাহলে 4 বছর পরে যে আপনি অবসলিট হয়ে যাবেন। তাহলে আমি যদি অবসলিট হয়ে যাই, যদি নিজেদেরকে ডেভেলপ না করি, তাহলে কোম্পানি চালাবে কে? সো আপনারা যারা কোম্পানি চালাচ্ছেন, তারা যদি কোম্পানির সাস্টেনেবিলিটি চান, প্রফিটেবিলিটিকে বাড়াতে চান, কোম্পানিকে লং টার্মে ধরে রাখতে চান, তাহলে আপনার টিমের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। প্রত্যেক বছর যখন আপনি বিজনেস বাজেট করেন, এক্সপেন্ডিচার বাজেট করেন, সেই এক্সপেন্ডিচার বাজেটে একটা ভালো অ্যামাউন্ট রাখবেন আপনি আপনার এমপ্লয়ীদের ট্রেনিংয়ের ব্যাপারে। তাই সে যে খাতেরই হোক না কেন, তারা সার্ভিস সেক্টরে কাজ করুক অথবা তারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করুক, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করুক, যেখানে করুক না কেন, তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে সেমিনারে অংশগ্রহণ করাতে হবে, তাদের নতুন নতুন কোর্স কিনে দিতে হবে, তাদেরকে অনলাইন অফলাইন বোথ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, ইন হাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। বাট তাদের মাথায় নতুন নতুন ইনপুট দিতে হবে, নতুন নতুন আইডিয়া দিতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, তাদেরকে স্কিল করতে হবে। একটা স্কিল মানুষ যে পরিমাণ আউটপুট আপনাকে দিবে, একটা আনস্কিল মানুষ সেই পরিমাণ আউটপুট দিতে পারবে না। একটা স্কিল মানুষ আপনাকে যেভাবে পথ দেখাবে, আপনার টিমকে যেভাবে শক্তিশালী করবে, একটা আনস্কিল মানুষ সেভাবে পারবে না, কারণ তার মধ্যে স্কিল সেটই নাই। এবং বর্তমান সময়ে যার যত স্কিল সেট বেশি, সে তত বেশি প্রোডাক্টিভ, তার দাম তত বেশি। সুতরাং আপনার কোম্পানিতে আপনি দামি লোকে ভরপুর করে ফেলুন। দামি কিসের সেন্সে দামি? স্কিল সেটের সেন্সে দামি। আপনি হয়তো মনে করেন যে আপনার এমপ্লয়ীদেরকে যদি আপনি ট্রেন করেন, তারা অন্য কোম্পানিতে চলে যাবে। যাক না, সবাই যদি সবার এমপ্লয়ীদেরকে এফিশিয়েন্ট করতে থাকে, তাহলে আমাদের টোটাল মার্কেটটাই তো এফিশিয়েন্ট কর্মীতে ভরে যাবে। তাই যদি হয়, তখন দেখবেন আপনার সবাই চলে যাচ্ছে না। আর চাকরি ক্ষেত্রে কিছু টার্নওভার হবেই, কিছু মানুষ যাবে, কিছু মানুষ আসবে, এটাই নিয়ম। আপনি কাউকে আটকাতে পারবেন না। কিন্তু সেজন্য যদি তার আপনি গুণ বৃদ্ধিতে মনোযোগ না দেন, তার স্কিল সেট বৃদ্ধিতে যদি আপনি মনোযোগ না দেন, তাহলে আপনি নিজে পিছিয়ে যাবেন। একসময় যে দেখবেন যে আপনার কোম্পানি আর চলছে না, আনস্কিল লোক দিয়ে ভরপুর হয়ে গেছে। যারা একটু ভালো তারা দেখবেন এসব কোম্পানি থেকে চলে যাবে। যাওয়ার পরে এখানে থাকবে কারা? আনস্কিল যারা তারা থাকবে, লেস এফিশিয়েন্ট যারা তারা থাকবে। পরে দেখবেন যে এরা আপনার কোম্পানির লায়াবিলিটি হয়ে গেছে, আর অ্যাসেট নেই। তাই আপনি মেশিনে ইনভেস্ট করবেন, ভালো কথা, কিন্তু এমপ্লয়ির স্কিল ডেভেলপমেন্টে, তাদের ক্যাপাসিটি বিল্ড আপে, তাদের কমিউনিকেশন বিল্ড আপে আপনি অবশ্যই টাকা খরচ করবেন এবং তার জন্য বাজেট প্রণয়ন করবেন, যদি আপনি সাস্টেনেবল করতে চান আপনার কোম্পানিকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।